আরও একটি তার দিন দেখার সুযোগ পেয়েছি। এবং তিনি আমাদেরকে তার আরাধনা করার সুযোগ দিয়েছেন। প্রভুর গৌরব করি। আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে দেখব। আজকের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন সেই শাস্ত্রাংশ হল লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 1 থেকে 10 পদ। লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 1 থেকে 10 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে তিনি জিরিহোতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন। আর দেখো, শক্কেয় নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে যীশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যীশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, শক্কেয়, শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন শক্কেয় দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তার চতুর্গুণ ফিরাইয়া দিই। তখন যীশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এ ব্যক্তিও আব্রাহামের সন্তান, কারণ যা হারাইয়া গিয়াছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমারই অনুগ্রহে তোমার আরাধনা করার এই সুযোগ আমরা পেয়েছি। প্রভু গো, প্রভু, আজ চারিদিকে যখন হাহাকার, করোনা অতিমারীর কারণে প্রভু গো অনেকে আক্রান্ত, অনেকে মৃত্যু শয্যায় সজ্জিত প্রভু গো, তখন আরেকটি বার প্রভু আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি, তোমার কাছে আমাদের জীবনের জন্য করুণা, অনুগ্রহ, দয়া ভিক্ষা করতে। প্রভু, প্রথম করোনার ঢেউ যখন এসেছিল, তুমি আমাদেরকে উপলব্ধি দিয়েছিলে যে প্রভু, তোমাতে জীবনযাপন করার প্রয়োজনীয়তা কতখানি। দ্বিতীয় ঢেউ আসবার পূর্বে বেশ কিছুদিনের শূন্যস্থান যদিও ছিল, প্রস্তুতি নেওয়ার সুযোগ যদিও তুমি আমাদের দিয়েছিলে, কিন্তু আমরা জাতিগতভাবে প্রভু গো সেই প্রস্তুতিকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছি। আর তাই করোনার সেই দ্বিতীয় ঢেউ তথা সুনামির ফলস্বরূপ আজ ভারতবর্ষের কোণে কোণে সেই হাহাকার উপস্থিত হয়েছে। তবুও প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার অনুগ্রহ বর্ষণ করো,
কারণ প্রভু তোমার অনুগ্রহই কেবল আমাদের বাঁচবার একমাত্র পথ। আর প্রভু যেন সর্বদা স্মরণে রাখি, এই পৃথিবীর মাটিতে আমরা কেউই চিরকাল বাঁচব না, কিন্তু প্রভু তুমি আমাদের জন্য এক অনন্তকালীন বাসস্থান তৈরি করেছ। এই পৃথিবী ত্যাগ করবার পূর্বেই যেন আমরা সেখানে যাবার নিশ্চয়তা লাভ করতে পারি, সেই আশীর্বাদ করো। আর সেই আশীর্বাদ যে প্রভু যিশু কেবল তোমাতেই আছে, সেই উপলব্ধি তুমি আজ আমাদেরকে দাও। কারণ প্রভু তুমি এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলে আমাদেরই মতো হারিয়ে যাওয়া আত্মাদের তথা পাপীদের খুঁজতে এবং উদ্ধার করতে। আজ আমরা প্রভু সেই সমস্ত পাপীদের মধ্যে একজনকে দেখতে চলেছি, যার নাম ছিল শক্কেয়। আশীর্বাদ করো, সেই শক্কের মধ্যে যখন আমরা নিজেদেরকে দেখতে পাই, একই সঙ্গে যেন প্রভু তোমার দেহ ও মণ্ডলী হিসাবে আমরা যেন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সমস্ত শক্কেয়দেরকে চিনতে পারি, এবং তুমি যে লক্ষ্য পূর্ণ করতে এসেছিলে আমরাও যেন তোমার সেই লক্ষ্য পূরণে ব্রতী হতে পারি, তাদেরকে খুঁজতে উদ্ধার করতে তোমার সুসমাচারের দ্বারা জয় করতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। গত সপ্তাহ পর্যন্ত আমরা যাকবের পত্র থেকে শিখেছি। যাকবের পত্র 2 অধ্যায় আমরা শেষ করেছি। আর আজ আমরা আবার লুকের লেখা সুসমাচারে ফিরে এসেছি। আপনাদের হয়তো মনে আছে যে এর আগে আমরা লুক লিখিত সুসমাচারের 18 অধ্যায় পর্যন্ত পাঠ ও অধ্যয়ন করেছিলাম। আর তাই আজ আমরা আবার লুকের সুসমাচারের 19 অধ্যায় 1 পদ থেকে আমাদের লুকের সুসমাচারের অধ্যয়ন শুরু করতে চলেছি। আর এর আগে 18 অধ্যায় পর্যন্ত যখন আমরা পাঠ করেছিলাম তখন উপলব্ধি করেছিলাম যিশু তার পার্থিব পরিচর্যাকালে শেষবারের জন্য জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। আরও আমরা জানি যেখানে তিনি যাচ্ছেন সেই জেরুসালেমে তাকে গ্রেপ্তার করা হবে, তার উপর বিচারের নামে প্রহসন চালানো হবে এবং শেষে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে কালভেরির ক্রুশে পেরেক মেরে তাকে হত্যা করা হবে। যিশু এই যাত্রা শুরু গালিল থেকে এবং ক্রমশ উত্তরে গালিল থেকে যখন তিনি দক্ষিণে নেমে আসছিলেন, মধ্যেখানে ছিল গালিল আর জিহুদিয়ার মধ্যবর্তী সমরিয়া দেশ। আর সেই সমরিয়াতে তিনি প্রবেশ করতে না পারায় তিনি জর্ডন নদী পার হয়ে পূর্ব পাড় ধরে, জর্ডনের পূর্ব পাড় ধরে ক্রমশ দক্ষিণে এগিয়ে যাচ্ছিলেন। এবং তারপর যখন পশ্চিম পাড়ে অবস্থিত জিরিহোর কাছাকাছি তিনি আসেন, তখন তিনি আবার জর্ডন নদী পার হয়ে জর্ডন নদীর পশ্চিম পাড়ে আসেন। আর এই জর্ডন নদীর পশ্চিম পাড় থেকে জিরিহো নগর ছিল মাত্র 6-7 মাইলের মতো। আর আমরা এর আগে 18 অধ্যায়ের শেষ অংশে এসে অর্থাৎ 35 পদে দেখেছিলাম তিনি যখন সেই জিরিহো নগরের কাছে এসে উপস্থিত হয়েছিলেন তখন এক অন্ধ ভিক্ষুক তার সাক্ষাৎ পেয়েছিল, যাকে তিনি কেবল যে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছিলেন তা নয়, তিনি তার আত্মাকেও পরিত্রাণ করেছিলেন। আর তাই সেই ঈশ্বরে গৌরব করতে করতে যিশুর অনুসরণ করেছিল। আর তা দেখে লোকেরা ঈশ্বরের প্রশংসা করেছিল, যেটা লুক 18 অধ্যায় 43 পদ তথা শেষ পদে আমরা দেখেছি। এরপর আজ আমরা দেখতে পাচ্ছি 19 অধ্যায় 1 পদে তিনি জিরিহো নগরে প্রবেশ করেছেন। আর সেই নগরের পথ ধরে যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন তখন সেখানে তার সঙ্গে আরও একজনের সাক্ষাৎ ঘটে। আর সেই ব্যক্তি যদিও সেই অন্ধ ভিক্ষুকের মতো হতদরিদ্র ছিল না, কিন্তু সেই ভিক্ষুকেরই ন্যায় একজন হারিয়ে যাওয়া আত্মা
তথা পাপী ছিল, যাকে যিশু উদ্ধার করেছিলেন। আর লুকের লেখা সুসমাচার যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এটি হলো যিশুর শেষ পাপীকে উদ্ধার করবার ঘটনা, যা লুক বর্ণনা করেছেন বা লিপিবদ্ধ করেছেন। এরপর কেবল একটি ঘটনাকে আমরা দেখতে পাই, যখন তিনি ক্রুশের উপর মরছেন, তার ডান দিকের দস্যুকে তিনি উদ্ধার করবেন। এখন এই যে জিরিহ নগরে তিনি প্রবেশ করেন এবং আমরা পাঠ করেছি সেখানে শক্কেও নামে একজন কর আদায়কারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। আর তার মতো একজন পাপীকে উদ্ধার করার মাধ্যমে যিশু এই পৃথিবীর মাটিতে তার আবির্ভাবের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তিনি কেন পৃথিবীর মাটিতে এসেছেন তা তুলে ধরেছেন, যাকে লুক 19 অধ্যায় 10 পদে লিপিবদ্ধ করেছেন। কি? যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছেন। আর সত্য হলো শক্কেও একমাত্র ব্যক্তি যে হারিয়ে গেছিল, যাকে উদ্ধার ও পরিত্রাণ করতে যিশু পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন তা নয়, আমাদের মতো অসংখ্য হারিয়ে যাওয়া আত্মাদেরকে উদ্ধার করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। আর তাই এই ঘটনার মাত্র 8 থেকে 10 দিন পরে আমরা দেখতে পাব সেই জেরুসালেমে বুকে তার উপর মিথ্যা বিচারের নামে প্রহসন করে দণ্ডিত করা হবে এবং জেরুসালেমের বাইরে কালভেরিতে ক্রুশে তাকে প্রেগবিদ্ধ করে হত্যা করা হবে, যার মাধ্যমে তিনি নিজেকে উৎসর্গ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করবেন এবং তার দ্বারা এই যে পাপী আমাদেরকে খুঁজতে উদ্ধার করতে তিনি এসেছিলেন, সেই লক্ষ্য পূর্ণ অর্থে তিনি পূর্ণ করবেন। অর্থাৎ যে জেরুসালেমে যিশুর জন্য ক্রুশ অপেক্ষা করছিল, সেখানে পৌঁছানোর জন্য যিশু জিরিহর মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ এই জিরিহ থেকে মাত্র 18 মাইল দূরে ছিল জেরুসালেম। আর যে জিরিহর মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, তার বর্ণনা 19 অধ্যায় 1 পদে লুক আমাদের কাছে দিয়েছেন। আসুন 1 পদটা দেখি। পরে তিনি জিরিহতে প্রবেশ করে নগরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এই জিরিহ নগরের নাম যখন আমাদের কানে আসছে, তখন আমাদের এই জিরিহ নগর সম্পর্কে বাইবেল ভিত্তিক একটু ধারণা থাকার প্রয়োজন আছে। কারণ গত সপ্তাহে আমি এই জিরিহ নগরের কথা আপনাদেরকে বলেছিলাম, যদিও আমি লুক থেকে আপনাদের কাছে বাক্য প্রচার করিনি। আমরা কোথা থেকে প্রচার শুনেছি? যাকব 2 অধ্যায় 25 এবং 26 পদ, যেখানে কার কথা বলা হয়েছিল? রাহব বেশ্যার কথা বলা হয়েছিল। সে কোন নগরের অধিবাসিনী ছিলেন? জিরিহ। একই জিরিহ। হ্যাঁ, মিশর থেকে আগত যিহোশূয়ার নেতৃত্বে ইসরায়েলি সৈন্যদল যখন জর্ডন নদীর পশ্চিম পাড়ের দেশ অধিকার করতে এগিয়ে যাচ্ছিল, সবার আগে তারা যে নগর অধিকার করেছিল তা হলো জিরিহ। এবং সেই নগর অধিকার করবার আগে যিহোশূয়া 2 জন চরকে বা গুপ্তচরকে পাঠিয়েছিলেন, যার কথা যিহোশূয়া 2 অধ্যায় আমরা দেখতে পাই, এবং রাহবের গৃহে তারা আশ্রয় পেয়েছিল। এবং তারপর যিহোশূয়া 6 অধ্যায় আমরা কি দেখতে পাই? ইসরায়েল সত্যি সত্যি ঈশ্বরের ক্ষমতায় সেই জিরিহ নগরের প্রাচীরের চারপাশে ঘুরে ইত্যাদি সেই নগর জয় করে। কেবল তাই নয়, আরো বলা হয়েছিল যিহোশূয়া 6 অধ্যায় 24 পদে তারা সেই নগর সম্পূর্ণভাবে ধ্বংস করে পুড়িয়ে দেয়। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমরা পাই, যিহোশূয়া 6 অধ্যায় 26 পদে যিহোশূয়া ভাববাণী করেন কি, যে কেউ এই নগর পত্তন করবে সে সদাপ্রভুর সামনে শাপগ্রস্ত হবে। নগরের ভিত্তিমূল স্থাপনের শাস্তি স্বরূপ তার জ্যেষ্ঠ পুত্রকে এবং নগরের দ্বার সকল
স্থাপনের শাস্তি স্বরূপ তার কনিষ্ঠ পুত্রকে সে দিতে বাধ্য হবে। আমরা সেই নগরের কথাই পড়ছি। তাহলে কি কেউ এই নগর স্থাপন করেনি? না। বাইবেল আমাদেরকে কি বলে? প্রথম রাজাবলী 16 অধ্যায় 34 পদ, এই নগরী আবার রাজা আহবের সময় বৈথেলির হিয়েলের দ্বারা পুনঃস্থাপিত হয়েছিল, কিন্তু তার জন্য তাকে মূল্য দিতে হয়েছিল। আমরা দেখি তো একটু, প্রথম রাজাবলী 16 অধ্যায় 34 পদ, তার সময় অর্থাৎ আহবের সময় বৈথেলীয় হিয়েল জিরিহ নগর নির্মাণ করল। তাতে সদাপ্রভু নুনের পুত্র জিহোশিয়ার দ্বারা যে বাক্য বলেছিলেন, সেই মতো তাকে ভিত্তিমূল স্থাপনের শাস্তি স্বরূপ তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ অবিরামকে এবং দ্বার সকল স্থাপনের শাস্তি স্বরূপ কনিষ্ঠ পুত্র সগুবকে প্রাণ দিতে হলো। ঈশ্বরের বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ হয়েছে। আর এই জিরিহ নগর পুনঃস্থাপন করবার পর আজ আমরা যে জিরিহ নগরকে দেখতে পাচ্ছি আমাদের শাস্ত্রাংশে, অর্থাৎ যিশুর পার্থিব পরিচর্যার সময় সেই নগর তখন এক সুন্দর আকার ধারণ করেছিল। ইহুদি সাহিত্য থেকে আমরা জানতে পারি কি না, রাজা প্রথম হেরোদের রাজত্বের আগে থেকেই এই নগর বিভিন্ন তাল গাছে এবং গোলাপের বাগানে পূর্ণ ছিল। আর তাই এই নগরকে একটা ছোট স্বর্গ কানন, স্বর্গের বাগান বলা হতো। কেবল তাই নয়, রাজা মহান হেরোদ, দ্য গ্রেট হেরোদ এবং তার পুত্র আর্খিলায় এখানে তাদের রাজার শীতকালীন রাজপ্রাসাদ এবং একটা প্রেক্ষাগৃহ নির্মাণ করে এই নগরকে আরো সুন্দর করেছিলেন। কেবল তাই নয়, পথিকদের বিশ্রামের জন্য এবং নগরের সৌন্দর্যের জন্য এই নগরের, এই জিরিহ নগরের রাস্তার ধার দিয়ে অনেক সুকোমর গাছ বসানো হয়েছিল। এই সুকোমর গাছগুলো হলো আমাদের দেশের ডুমুর গাছের মতো, বেশ ভালো একটা দেখতে আদর্শ গাছ হিসাবে আমরা চিন্তা করতে পারি, যার প্রচুর ভালো পাতা ছিল এবং যার নিচে বিশ্রাম নেবার সুযোগ ছিল। কিন্তু কেবল সৌন্দর্যের দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও এই নগর ছিল প্রথম সারির। কারণ এই সময়কার অন্যতম ঐতিহাসিক জোসেফুসের লেখা থেকে আমরা দেখতে পাই এই নগরের দোপাটি গাছ, বালসাম, এই দোপাটি গাছ ছিল বিখ্যাত। এই দোপাটি গাছ থেকে সুগন্ধি তৈরি করা হতো এবং যন্ত্রণা উপশমের জন্য ঔষধ তৈরি করা হতো, যার জন্য অর্থনৈতিক দিক থেকে এই নগর যথেষ্ট প্রথম সারির নগর ছিল। কেবল তাই নয়, বাণিজ্য পথের এটা একটা কেন্দ্রস্থল ছিল। দম্বেশক, সোর, সিদন, কৈশরিয়া, জোপ্পা, মিশর ইত্যাদি দেশের সঙ্গে এর মাধ্যমে, এই জিরিহর মাধ্যমে সড়ক বা পথ ছিল। আর তারই ফলস্বরূপ প্যালেস্টাইনের বুকে যে তিনটে প্রধান করগ্রহণ স্থান ছিল, করগ্রহণের জায়গা ছিল, তাদের মধ্যে এই জিরিহ ছিল একটি, অন্য দুটো ছিল কৈশরিয়া আর কফরনাহম। আমি কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ, আর সেটা হচ্ছে কি না, যিশু এমন নগরকে, যেটা সৌন্দর্যে পরিপূর্ণ, যে নগর অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আছে, বা যে নগর ব্যবসা বাণিজ্যে এক অন্যতম পীঠস্থান, সেই নগরকে আজ আমরা আমাদের দেশের বিভিন্ন প্রধান নগরের সঙ্গে তুলনা করতে পারি। সেটা দিল্লি, মুম্বাই বা কলকাতা হতে পারে। এখন এই নগরগুলি এই জিরিহ নগরেরই ন্যায় সৌন্দর্য বা অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল, যদিও তার সঙ্গে আরো একটা বিষয় যেটা উপলব্ধি করতে হবে, তা হলো আজকের দিনের আধুনিক প্রথম সারির নগরগুলির ন্যায় সেই নগরেও ছিল অনেক প্রচুর হারিয়ে যাওয়া আত্মা, যাদের খুঁজতে এবং উদ্ধার করতে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। যে সমস্ত হারিয়ে যাওয়া মানুষের অন্বেষণ ও পরিত্রাণ করতে যীশু পৃথিবীর মাটিতে এসেছিলেন, তাদেরই মধ্যে শক্কেও ছিল একজন, যার পরিচয় ছিল একজন অন্যতম প্রধান করগ্রাহী। দেখি তো তার পরিচয় 2-3 পদে। আর দেখো, শক্কেও নামে এক ব্যক্তি,
সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে যিশু সে দেখতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য পারল না, কারণ সে খর্বকায় ছিল। এখন বিষয় হচ্ছে, বিরাট নগর, অনেক মানুষ বেশ বসবাস করছে এবং তাদের মধ্যে হারিয়ে যাওয়া, যদিও মানুষের সংখ্যা বা আত্মার সংখ্যা অনেক, তাদের মধ্যে একজন যার নাম শক্কেও, তার অন্বেষণ ও পরিত্রাণের জন্য যিশু জিরিহতে এসে উপস্থিত হয়েছে। 3 পদে যদিও বলা হয়েছে আর কে যিশু সে দেখতে চেষ্টা করছিল, উপরে উপরে পড়লে যেন আমাদের মনে হচ্ছে যে শক্কেওই যেন যিশুর অন্বেষণে এসেছে, কিন্তু বাস্তব কি জানেন? শক্কেও যে যিশুকে দেখবার জন্য চেষ্টা চালাচ্ছে তা নয়, কিন্তু যিশুই শক্কেওর খোঁজে এই নগরে এসেছেন। কেন? তার কারণ রোমীয় 3:11 পদ, সেখানে পৌলের মাধ্যমে প্রভু আমাদের বলেছেন, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ নেই। শক্কেও হারিয়ে যাওয়া আত্মা একজন পাপী, আর এই পাপী আমরা কখনোই নিজেরা আমাদের পরিত্রাতার খোঁজ করতে পারি না তার অনুগ্রহ ছাড়া। আমরা আদম হবার কথা চিন্তা করতে পারি। আদম হাওয়া যখন প্রথম পাপ করেছিল এবং পাপ করার পর তাদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? তারা কি ঈশ্বরের খোঁজ করেছিল? ঈশ্বরের কাছে নিজেরা ছুটে এসেছিল? না, তার পরিবর্তে তারা ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে লুকিয়েছিল। পাপী মানুষ আমরাও পরিত্রাতার কাছ থেকে নিজেদের সরিয়ে রাখি, এটাই বাস্তব। কিন্তু সেদিন যেমন স্বয়ং ঈশ্বর আদম হবার খোঁজে এসেছিলেন, ঠিক একইভাবে এখানে যিশু এসেছেন জিরিহতে শক্কেওর খোঁজে। আর তাই তিনি তাঁর আত্মা দ্বারা শক্কেওর মনে এমনভাবে কাজ করেছেন যে শক্কেও যিশুর প্রতি আকৃষ্ট হয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম যিশু যখন জিরিহ নগরের কাছাকাছি এসেছিলেন, 18 অধ্যায় 35 পদ থেকে 43 পদ, তখন সেই পথের ধারে বসে থাকা এক অন্ধ ভিক্ষুকের সঙ্গে যিশু সাক্ষাৎ হয়েছিল। মার্কের সুসমাচারে তার নাম বলা হচ্ছে কি? বর্তিময়। আর সে যখন মরিয়া হয়ে যিশুর কাছে দয়া ভিক্ষা করেছিল, যিশু তখন তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। আর এই ঘটনার কথা শুনে নগরের সমস্ত লোক ঈশ্বরের প্রশংসা করেছিল, 43 পদ। তাই সহজেই অনুমান করা যায় এই বর্তিময় যার দ্বারা এই দৃষ্টিশক্তি পেয়েছেন, তিনি কে? তাকে দেখার জন্য নগরের সমস্ত মানুষ যিশুর চারপাশে ভিড় করেছিল। কিন্তু জানেন, যদিও অনেক মানুষ যিশুর চারপাশে ভিড় করেছে ঠিক কথা, কিন্তু যার খোঁজে যিশু জিরিহতে এসেছেন তার নাম শক্কেও। আজ আমরা যিশু কিভাবে সেই শক্কেওকে বা শক্কেওর খোঁজ করেছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন তা উপলব্ধি করব, এবং তার মাধ্যমে আজ সেই যীশু খ্রিস্টের দেহ তথা মণ্ডলী হিসাবে আজ আমরা কিভাবে যিশুকে অনুসরণ করব বা অনুকরণ করব, আমাদের চারপাশে হারিয়ে যাওয়া আত্মাদের কিভাবে খোঁজ করব এবং তাদের উদ্ধার করব, আসুন সে বিষয়ে চিন্তা করি। সেদিন শক্কের সঙ্গে সাক্ষাৎ ঘটার দ্বারা যিশু শক্কের প্রতি 3টে কাজ করেছিলেন। আসুন আমরা সেই 3টে কাজকে একটা একটা করে উপলব্ধি করি এবং তার মাধ্যমে আজ আমরা আমাদের চারপাশে হারিয়ে যাওয়া আত্মাদেরকে কিভাবে খুঁজব, উদ্ধার করব তা উপলব্ধি করি। যিশু সেদিন শক্কের প্রতি প্রথম যে কাজটি করেছিলেন তা কি জানেন? যিশু শক্কেওকে ক্ষমা করেছিলেন। বাইবেল বলে, রোমীয় 3 অধ্যায় 23 পদ বলে, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। এখানে
সক্রিয় নামে হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজে যে যিশু এসেছেন, সেই সক্রিয় এর ব্যতিক্রম নয়, সেও পাপী, যেহেতু সকলেই পাপ করেছে। কিন্তু বাস্তব কি জানেন? এই সক্রিয়র পিতামাতা তার নাম রেখেছিল সক্রিয়। হিব্রু ভাষায় যে নামের অর্থ হচ্ছে ধার্মিক ব্যক্তি, কিন্তু সত্য হলো সে তার নামের সম্পূর্ণ বিপরীত জীবন যাপন করছিল। ধার্মিক নয়, পাপীর জীবন। কারণ এই সক্রিয়র পরিচয় দিতে গিয়ে লুক কি বলেছেন? 2 পদ, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। অর্থাৎ আর 5 জন মানুষের মতো সক্রিয় জগতের তালে তাল মিলিয়ে তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পেতে পাপের পথকেই বেছে নিয়েছিল। সে ছিল একজন করগ্রাহী বা কর আদায়কারী। সেই সময় একজন ইহুদির পক্ষে কর আদায়কারী জীবিকা আজকের দিনে কোনো ইনকাম ট্যাক্স অফিসার IRS তার ন্যায় সম্মানজনক জীবিকা ছিল না। কারণ আমরা ভালো করেই জানি সেই সময় রোমীয়রা ইহুদিদের দেশ অধিকার করে তাদের উপর রাজত্ব করছিল। আর এইভাবে ঈশ্বরের মনোনীত জাতি যখন অ-ইহুদি রোমীয়দের দ্বারা পরাধীনতার গ্লানি বহন করছিল, তখন সেই রোমীয় সম্রাটের জন্য নিজের দেশের মানুষের কাছ থেকে কর আদায় করা ছিল কতখানি ঘৃণার বিষয় তা আমরা সহজেই অনুমান করতে পারি। তাই এইভাবে বিদেশি অত্যাচারী শাসকের অধীনে কাজ করার কারণে স্বজাতীয় ইহুদিদের দৃষ্টিতে এই সমস্ত কর আদায়কারী ছিল তাদের দেশ, জাতি, তাদের ঈশ্বর এবং সেই ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাসঘাতকতার কাজ। কিন্তু কর আদায়কারী হিসাবে বিদেশি রোমীয়দের সঙ্গে হাতে হাত মেলানো কেবল যে সে করেছে তা নয়, পাশাপাশি সামাজিক প্রতিপত্তি তথা বিপথে অর্থ উপার্জনে সক্রিয় ছিল সিদ্ধ হস্ত। এই সময় রোমীয় শাসনকর্তারা বিভিন্ন অঞ্চলের জন্য কর নির্দিষ্ট করে দিতেন। ধরুন এই সন্তোষপুর বা এই নন্দনকাননে কতজন অধিবাসী আছে এবং সেই কথা চিন্তা করে এই অঞ্চল থেকে বৎসরে এত টাকা সংগ্রহ করতে হবে বলে তারা ঠিক করত, এবং তারপর তারা একজনকে দায়িত্ব দিত সেই অঞ্চল থেকে সেই মানুষদের কাছ থেকে সেই পরিমাণ কর যেন তারা সংগ্রহ করে। কিন্তু যারা করবে কর আদায়কারী কাজ, তাদের পারিশ্রমিক কি রোমীয় সরকার দেবে? না, তাদের পারিশ্রমিক ওই কর গ্রহণ করার মাধ্যমেই নিজেদেরকে উপার্জন করতে হবে। আর তার জন্য নির্দিষ্ট কর থেকে যে বেশি পরিমাণ কর সংগ্রহিত হতো তাই ছিল সেই সমস্ত কর আদায়কারীর নিজের পারিশ্রমিক। আর এই কারণে প্রায় সমস্ত কর আদায়কারী ছিল লোভী, আর তারা তাদের নিজেদের পকেট ভর্তি করতে সাধারণ মানুষের উপর জোর জুলুম করত। যেখানে একজনের কাছ থেকে 100 টাকা নেওয়ার কথা, সেখানে তার কাছ থেকে 200 টাকা বা 500 টাকা জোর করে আদায় করতো, কারণ বাদ বাকিটা 100 টাকা রোমীয় সরকার পাবে, বাদ বাকিটা তারা নিজেরা পাবে। আর এই কারণেই আমরা দেখতে পাই এই সমস্ত কর গ্রহণকারীদের মধ্যে কয়েকজন যখন যোহন বাপ্তাইজকের কাছে এসেছিল এবং যোহনকে প্রশ্ন করেছিল আমরা কি করব বলে দিন, তখন যোহন বাপ্তাইজক তাদের কি বলেছিলেন? লুক 3:13 তোমাদের জন্য যা নিরূপিত তার বেশি আদায় করো না, কারণ তারা তার বেশি আদায় করাটাই তাদের ধনী হওয়ার একমাত্র পথ বেছে নিয়েছিল। অর্থাৎ যোহনের কাছে যারা এনেছিল তারা সেই কাজ করেছিল কিনা জানি না, কিন্তু সক্রিয় যোহন বাপ্তাইজকের কথায় কান দেয়নি। সে লোকদের উপর শোষণ কাজ করে গেছে এবং সে বিষয়ে বিশেষ সাফল্য লাভ করেছিল বলেই তাকে বলা হয়েছে কি শুধু প্রধান করগ্রাহী নয়, সে কি ধনবান। আর এই কাজে সে এতখানি পারদর্শিতার পরিচয় দিয়েছিল যে রোমীয়রা তাকে প্রধান করগ্রাহীর তকমা দিয়েছিল, যার অর্থ তার অধীনে অন্য করগ্রাহীরা কাজ করত। অর্থাৎ সোজা কথায় সক্রিয়ের জীবনে
অর্থ বা টাকাই ছিল ঈশ্বর, আর সেই অর্থ উপার্জনের জন্য উপায় ছিল তার দেশের সেই সমস্ত সাধারণ মানুষ। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, শক্কের মতো এমন পাপীও যখন যিশুর কাছে এসেছে, যিশু তাকে ক্ষমা করেছেন। যিশুর কাছ থেকে ক্ষমা লাভ করবার জন্য সে অযোগ্য গণিত হয়নি। যিশু কি শক্কের জীবন ও জীবিকা জানতেন না? অবশ্যই জানতেন। যিশু আরো জানতেন লোকেরা শক্কেওকে কোন চোখে দেখে, কিন্তু যিশু তাদেরই ন্যায় একই চোখে শক্কেওকে দেখেননি। তিনি যখন তার ভালোবাসার চোখ দিয়ে শক্কেওকে দেখেছেন, তিনি উপলব্ধি করেছেন তার মতো পাপীর জন্যই তো তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তার মতো পাপীর জন্যই তো তিনি আর কয়েকদিন পর সেই কালভারির ক্রুশ কাঠে নিজেকে উৎসর্গ করতে চলেছেন। তাই তিনি তাকে ক্ষমা করেছেন। লোকেরা যখন শক্কেওকে ঘৃণা করেছিল, তখন তারা তাদের নিজেদের আপেক্ষিক ধার্মিকতার দৃষ্টিকোণ থেকে শক্কের উপর বিচার চালিয়েছিল। তারা ভেবেছিল তাদের সেই আপেক্ষিক ধার্মিকতা বা আত্মধার্মিকতা তাদের উদ্ধার করতে পারে। তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল যে আমাদের ধার্মিকতা ঈশ্বরের দৃষ্টিতে কি বলা হয়েছে যিশু 64 অধ্যায় 6 পদে, আমাদের ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, নোংরা কাপড়ের ন্যায়। আমরা যদি আমাদের নিজেদের সেই নোংরা কাপড়ের ন্যায় ধার্মিকতা দিয়ে নিজেদের ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন করতে চেষ্টা করতাম, তাহলে কেউই সেই ধার্মিক গণিত হতাম না। আমাদের প্রত্যেকেরই গন্তব্যস্থান ছিল অনন্ত নরক। কারণ আমরা কেউই আমাদের যোগ্যতা অনুসারে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারি না। তার অনুগ্রহেই আমরা ক্ষমা পাই। সেই ক্ষমা লাভে আমাদের অক্ষমতাই যিশুকে সেই কালভারির ক্রুশ কাঠে তার পবিত্র জীবন উৎসর্গ করতে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করতে বাধ্য করেছিল। সেই ক্রুশে আমাদের জন্য তিনি একদিকে যখন ন্যায় বিচার ও ধার্মিকতা পাপের শাস্তি দিয়েছেন, অন্যদিকে তিনি আমাদের প্রতি পাপী আমাদের প্রতি ভালোবাসা ও করুণা প্রকাশ করেছেন। সেদিন শক্কেও যেমন যিশুর কাছ থেকে সেই ক্ষমা পেয়েছিল, সেই খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচারকারী তথা হত্যাকারী পৌলকেও আমরা দেখতে পাই দম্বেশকের পথে তিনিও সেই ক্ষমা পেয়েছিলেন। তাদের ন্যায়, সেই শক্কেও বা পৌলের ন্যায় খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের প্রত্যেককে তিনি ক্ষমা করেছেন। কিন্তু সেই ক্ষমা যে আমরা পেয়েছি তার জন্য যে আমরা ধার্মিক ছিলাম, যোগ্য ছিলাম তা নয়, তার অনুগ্রহেই আমরা ক্ষমা পেয়েছি। কারণ আমাদের পরিবর্তে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। ধারণাটা কি জানেন? ধারণাটা হলো যিশুকে বিশ্বাস করার জন্য তারা তত ভালো মানুষ নন। তাদেরকে যখন প্রশ্ন করা হয় আপনি কি যিশুকে বিশ্বাস করতে চান বা করবেন ইত্যাদি, না মানে যিশুকে বিশ্বাস করার মতো আমি তত ভালো মানুষ নই। অর্থাৎ তাদের চিন্তায় কেবল ভালো মানুষরাই যিশুকে বিশ্বাস করতে পারে। তারা যে সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তা হলো মানুষের দৃষ্টিতে হয়তো আমরা একজন অন্যজন অপেক্ষা ভালো বা মন্দ হতে পারি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই সমান। বাইবেল বলে রোমীয় 3 অধ্যায় 10 থেকে 12 পদ, খুব স্পষ্ট করে একটু পড়ি তো। রোমীয় 3 অধ্যায় 10 থেকে 12 পদ, ধার্মিক কেউ নেই, একজনও নেই, বুঝে এমন কেউ নেই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ নেই, সকলেই বিপথে গিয়েছে,
তারা সকলে একসঙ্গে অকর্মণ্য হয়েছে, সৎ কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। এর অর্থ যীশু খ্রিস্টের ক্রুশের নিচে সিঁড়ির কোনো ধাপ নেই। যীশু খ্রিস্টের ক্রুশের নিচের মাটি হচ্ছে সমতল, সেখানে আমরা প্রত্যেকেই পাপী এবং আমরা কেউই তার দয়া ছাড়া আমাদের পাপ থেকে উদ্ধার পেতে পারি না। আমরা কেউই তার সেই দয়া বা ক্ষমা অর্জন করতে পারি না। তা করার জন্য আমরা কেউই যোগ্য নই। আমরা প্রত্যেকেই যদিও অযোগ্য, কিন্তু এই অযোগ্যদের জন্য তার অনুগ্রহ অপরিসীম। তাই যিশুকে বিশ্বাস করার জন্য আপনাকে যথেষ্ট ভালো হতে হবে না, আপনি যা তাই তাকে বিশ্বাস করার জন্য যথেষ্ট। তাই এখনো যদি তাকে বিশ্বাস না করে থাকেন, তাহলে জানবেন আজ আমার এই বাক্য প্রচারের মাধ্যমে সক্রিয়র মতো যীশু খ্রিস্ট আপনার খোঁজে আপনার কাছে এসেছেন, কারণ তিনি আপনাকে ক্ষমা করতে এসেছেন। অন্যদিকে এই সত্য যখন বিশ্বাসী আমরা, খ্রিস্ট বিশ্বাসী যারা পরিচয় দিই নিজেদেরকে, আমরা উপলব্ধি করি, তখন আমরা আমাদের চারপাশের মানুষদের উপর আর বিচার চালাবো না। তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের নৈতিক জীবনকে ভিত্তি করে আমরা তাদেরকে সক্রিয়র মতো লোক জ্ঞান করে দূরে সরিয়ে রাখবো না, কিংবা ঈশ্বরের ক্ষমা পাওয়ার অযোগ্য জ্ঞান করব না, কারণ আমরা কেউই যোগ্য ছিলাম না, কিন্তু এই অযোগ্য আমাদেরকে তিনি ক্ষমা করেছেন। আসুন সেদিন সক্রিয়র প্রতি যিশু দ্বিতীয় যে কাজটি করেছিলেন সেটি দেখি। আর সেটি হলো যিশু সক্রিয়র সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, সক্রিয়র প্রতি সহভাগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা সকলেই মানুষ হয়ে যেহেতু সৃষ্ট হয়েছি, অন্যদের সঙ্গে বন্ধুত্ব বা সহভাগিতা পেতে চাই, কিন্তু বাস্তবের বিপরীত কথা বলে। প্রকৃত বন্ধু লাভ করা বড়ই কঠিন। পদে পদে আমরা উপলব্ধি করি সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তথাপি বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, ঈশ্বর যখন মানুষ আমাদের সৃষ্টি করেছিলেন তখন সেই ঈশ্বরের সঙ্গে আমাদের প্রকৃত ঘনিষ্ঠ সহভাগিতা ছিল, কিন্তু আমরা আমাদের পাপের দ্বারা ঈশ্বরের সঙ্গে সেই সহভাগিতাকে ছিন্ন করেছি। আর তারই ফলস্বরূপ কেবল ঈশ্বরের সঙ্গে যে আমরা সম্পর্ক ছিন্ন হয়েছি তা নয়, অন্য মানুষদের সঙ্গেও আমরা সম্পর্ক ছিন্ন হয়েছি বা সহভাগিতা হারিয়েছি, বন্ধুত্ব হারিয়েছি প্রকৃত অর্থে। এখন যিশু যখন আমাদের অন্বেষণ করেন এবং আমাদের পরিত্রাণ করেন, তখন যেহেতু তিনি সেই পাপ, যে পাপের দ্বারা আমরা সম্পর্ক ছিন্ন হয়েছিলাম, সেই পাপ থেকে আমাদের মুক্ত করেন, সেহেতু একদিকে যখন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হই, সহভাগিতা লাভ করি, অন্যদিকে মানুষের সঙ্গেও আমরা নতুন সম্পর্ক স্থাপনের আশীর্বাদ লাভ করি। আর এই সত্য সক্রিয়র জীবনে এই ঘটনার মাধ্যমে যিশু প্রমাণ করেছেন। সক্রিয় এতকাল ভেবেছিল এ জীবনে যদি সুখ স্বাচ্ছন্দ্য পেতে হয় তার চাবিকাঠি হলো কি? অর্থ, টাকা। টাকাই দেবে তোমাকে সুখ, শান্তি, আনন্দ, স্বাচ্ছন্দ্য। আর তাই সেই অর্থ উপার্জনে সে নিজেকে উজাড় করে দিয়েছিল। কিন্তু সেই সক্রিয়কে, কিন্তু সেই অর্থ বা সেই টাকা সক্রিয়কে তার কাঙ্ক্ষিত সুখ বা স্বাচ্ছন্দ্য দিয়ে পরিতৃপ্ত করতে পারেনি। তাই আমরা সেই সক্রিয়কে দেখতে পাচ্ছি, তার জীবনে যে শূন্যতা ছিল,
প্রকৃত অর্থে উদ্দেশ্যহীনতা ছিল বা একাকিত্ব ছিল, তা তাকে কি করতে বাধ্য করেছিল। অবশ্য এর অর্থ এই নয় যে তার কোনো বন্ধুই ছিল না। সাধারণ ইহুদিরা যদিও তাকে ঘৃণা করত, কিন্তু অন্য করগ্রাহীরা তার বন্ধু ছিল। কিন্তু শক্কেও এ কথাও ভালো করে জানতো যে এই সমস্ত বন্ধু তাকে সান্নিধ্য দেয় কারণ তার যথেষ্ট অর্থ আছে, কিন্তু সেই অর্থ যেদিন ফুরাবে সেদিন সেই সমস্ত বন্ধু তাকে ছেড়ে চলে যাবে। তাই সে তার জীবনে প্রকৃত বন্ধুর অনুপস্থিতি উপলব্ধি করেছিল। যে বন্ধু তাকে সত্যি ভালোবাসবে, কখনো তাকে ছেড়ে চলে যাবে না। আর তার মনে এই প্রকৃত বন্ধুর জন্য ক্ষুধা বা তৃষ্ণা ঈশ্বরই তৈরি করেছিলেন, যা তাকে যিশুকে একবার দেখার ইচ্ছায় রাস্তায় এনেছিল, তাকে দৌড়াতে বাধ্য করেছিল এবং রাস্তার ধারে একটা সুকোমর গাছে উঠতে বাধ্য করেছিল। দেখি তো আমরা 3-4 পদ। আর কে যিশু সে দেখতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য পারল না, কারণ সে খর্বকায় ছিল। তাই সে আগে দৌড়ে গিয়ে তাকে দেখবার জন্য একটি সুকোমর গাছে উঠল, কারণ তিনি সেই পথে যাচ্ছিলেন। অর্থাৎ যিশু যখন শক্কেওর খোঁজে এসেছেন, তখন তিনি ইতিমধ্যেই শক্কেওর মধ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন। পাপী আমরা যদিও নিজের শক্তিতে ঈশ্বরের অন্বেষণ করতে পারি না, কিন্তু ঈশ্বর যখন তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেন, তখন এই আমরাই তার কাছে ছুটে যাই। তাই হয়তো ধরা যেতে পারে এই লুকের সুসমাচার এই 5 অধ্যায়ে আমরা দেখতে পাই 27 থেকে 39 পদে যিশু শিষ্যদের মধ্যে একজনকে, যার নাম ছিল লেবি বা মথি, সেও ছিল এই শক্কের মতো একজন করগ্রাহী, যে যিশুর সাক্ষাৎ পেয়েছিল এবং সে যিশুকে তার জীবনে লাভ করেছিল। সেই ধরা যেতে পারে সেই লেবি ছিল এই শক্কেওর বন্ধু, আর লেবির কাছ থেকেই শক্কেও যিশুর কথা তথা সুসমাচারের কথা শুনেছিল, যা যিশুকে দেখবার জন্য তার মনে কৌতূহল তৈরি করেছিল। কিন্তু যে যিশুকে দেখবার জন্য তার মনে এত কৌতূহল বা আগ্রহ তৈরি হয়েছে, সেই ইচ্ছা পূর্ণ করার পথে 2টি বাধা সে উপলব্ধি করতে পারছে, যার কথা আমাদের 4 পদে বলা হয়েছে। কি? একটা হলো জনতার ভিড়, আর দ্বিতীয়টা হচ্ছে তার নিজের আকৃতি, সে খুব বেঁটে ছিল। কিন্তু এই 2 প্রতিবন্ধকতা যিশুর সান্নিধ্যে আসার পথে তাকে বাধা দিলেও দূরে সরিয়ে রাখতে পারেনি। কারণ কি জানেন? বলা হয়ে থাকে ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক একইভাবে ঈশ্বর যখন আমাদের মনে তীব্র আকাঙ্ক্ষা উৎপন্ন করেন, তখন যে সমস্ত বাধাকে আমরা বাধা বলে মনে করি, সেগুলো বাধা থাকে না, বাধা সরে যায়। আর তাই আমরা শক্কেওকে দেখতে পাচ্ছি, সে যথেষ্ট বয়স্ক ব্যক্তি হওয়া সত্ত্বেও এক শিশুর মতো দৌড়াচ্ছে। কেবল তাই নয়, একটা গাছের ডালে উঠে বসেছে, সেই গাছের তলা দিয়ে যখন যিশু যাবেন তাকে এক ঝলক দেখবে। শক্কেওর মতো একজন বয়স্ক এবং ধনবান ব্যক্তির পক্ষে যিশুর মতো একজন ভ্রাম্যমান প্রচারককে দেখবার আশায় এইভাবে এক শিশুর ন্যায় আচরণকে দেখলে আমরা অবাক হতে বাধ্য হই। সে শিশুর ন্যায় দৌড়াচ্ছে, সর্বসমক্ষে একটা গাছে উঠছে, একজন বয়স্ক ধনবান ব্যক্তি। প্রাচ্যের সংস্কৃতিতে এবং আমাদের দেশের সংস্কৃতিতেও কখনো এটা আমরা আশা করতে পারি না। আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, যথেষ্ট বয়স হয়েছে তার, সে রাস্তায় দৌড়াচ্ছে এবং একজনকে দেখার জন্য গাছের উপর উঠেছে। বাচ্চা ছেলেদের কাজ। কিন্তু তবুও তা করেছে সে। কেন? এর থেকে আমরা উপলব্ধি করি তার মধ্যে নিঃসঙ্গতা বা বন্ধুত্বহীনতা কতখানি তাকে কষ্ট দিচ্ছিল। এর সঙ্গে আরেকটা সত্য আমরা উপলব্ধি করি, কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে
শিশুর ন্যায় আচরণের প্রয়োজন আছে। আমাদের শিশুর ন্যায় হতে হবে, শিশুর ন্যায় মনের অধিকারী হতে হবে, যার কথা এর আগের অধ্যায়ে যিশু বলেছেন। এই লুক 18 অধ্যায় 17 পদে যিশু বলছেন, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে সে কোনো মতে তাতে প্রবেশ করতে পারে না। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার ন্যায় শিশুর ন্যায় আচরণ করতেও আমরা লজ্জা পাই না। যাই হোক, সক্রিয় গাছে উঠেছে, কিন্তু গাছে ওঠার দ্বারাই কি সে যিশুর শিষ্য হয়ে গিয়েছে? না 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 না, তা নয়। সে কেবল যিশুকে দেখতে এসেছে, যিশুর কথা শুনতে এসেছে। আজকের দিনও আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যারা কেবল অভ্যাসবশত তাদের স্বামী বা স্ত্রী বা বন্ধুর কথা শুনে অভ্যাসবশত মণ্ডলীতে আসে। মণ্ডলীতে তাদের উপস্থিতি কেবল দর্শকের ভূমিকায়, দেখবার জন্য। কিন্তু সুসংবাদ কি জানেন? সক্রিয় যদিও দর্শকের ভূমিকায় সেই গাছে চড়েছিল, কিন্তু সক্রিয়র মতো সন্তানদের যিশু কেবল দর্শক হয়েই গাছে ফেলে রাখেন না, তিনি আমাদের সেই গাছকে ত্যাগ করে তার কাছে আসতে বলেন। আর যারা আমরা দর্শক হয়ে আছি, কেবল দূর থেকে যিশুকে দেখছি, সেই দূরে থেকে তাকে দেখার ইচ্ছাটা যদি তিনি জানিয়ে থাকেন, তিনি একই সঙ্গে সেই সক্রিয়র ন্যায় আপনাকে আমাকে বলছেন, সক্রিয় শীঘ্র গাছ থেকে নেমে আসো। আমরা যে দূর থেকে যে গাছে বসে তাকে দেখছি, সেই গাছকে বাধা হিসাবে হয়তো চিন্তা করছি, তিনি সেই বাধাকে পিছনে ফেলে রেখে তার কাছে আসতে বলছেন। 5 পদ দেখি, পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হলেন, তখন উপরের দিকে চেয়ে তাকে বললেন, সক্রিয় শীঘ্র নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। আমরা অনুমান করতে পারি, যিশু যখন উপরের দিকে গাছে তাকিয়েছিলেন, তখন যিশুর পিছনে পিছনে যে বিরাট জনতা চলছিল, তারা সক্রিয়র নামে কি কি খারাপ কথা বলেছিল। হয়তো তারা যিশুকে বলেছিল, যিশু একজন পাপী, একজন রোমীয়দের কৃতদাস, বিদেশীদের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে, আমাদের দেশ জাতি ঈশ্বর তার বাক্যকে বিকিয়ে দিয়েছে, ওর দিকে আপনি তাকাবেন না, তাকালেও পাপ। কিন্তু তাদের সেই সমস্ত কথা শুনে হয়তো যিশু মনে মনে উপলব্ধি করেছিল, ও তাই, এর মতো লোককেই তো খুঁজতে, পরিত্রাণ করতে আমি এসেছি, এর মতো লোকদের জন্যই তো আমি ক্রুশে মরতে চলেছি। আর তাই তিনি সক্রিয়র নাম ধরে ডেকে বলছেন, সক্রিয় শীঘ্র নেমে এসো, তোমার জন্যই আমি এসেছি। এই হাজার জনতা আমার পিছনে পিছনে আসছে যদিও, কিন্তু তাদের মধ্যে কজন প্রকৃত অর্থে তাদের জীবনে আমাকে পাওয়ার জন্য ইচ্ছায় যে এসেছে জানি না, কিন্তু তোমার মধ্যে যে ইচ্ছা আমি দেখতে পাচ্ছি, তোমার মতো পাপীকে উদ্ধার করতে আমি এসেছি। আর কেবল তাকে নেমে আসতে বলা নয়, আরো বললেন, আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। অর্থাৎ ঈশ্বর কেবল আমাদের সঙ্গে সম্পর্ক গড়েই যে ক্ষান্ত হন তা নন। ও সাগেন, তোকে আমি আমার সন্তান করলাম, তোকে আমি পাপের পরিত্রাণ দিয়ে দিলাম, আচ্ছা তুই এবার পৃথিবীতে মাথা কুটে মর, আমি স্বর্গ থেকে হা হা করে দেখি, তা নয়। তিনি যখন আমাদেরকে তার সন্তান করেন, আমাদের সঙ্গে সম্পর্ক গড়েন, আমাদের সঙ্গে আমাদের জীবন, তার জীবনকে তিনি ভাগ করতে চান, তিনি আমাদের জীবনে কেন্দ্রে অবস্থান করতে চান, তিনি আমাদের জীবনের সেই নিঃসঙ্গতাকে দূর করতে চান, প্রকৃত বন্ধু হয়ে সময়ে অসময়ে সবসময় আমাদের সঙ্গে থেকে হাত ধরে পথ চলতে চান, সেই বন্ধুত্বর হাত তিনি বাড়িয়ে দিতে চান, যেন আমরা সেই নিঃসঙ্গতা অনুভব না করি, যে নিঃসঙ্গতা সক্রিয় এতকাল অনুভব করেছে, যে নিঃসঙ্গতা তার অর্থ দূর করতে পারেনি। আর ঈশ্বরের সঙ্গে
আমাদের যখন সেই ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগে, তখন কেবল যে ঈশ্বরের সঙ্গে আমাদের ভাঙা দেওয়া সম্পর্ক জোড়া লাগে তা নয়, আমাদের প্রতিবেশীদের সঙ্গেও আমাদের নতুন সম্পর্ক তৈরি হয়, যার ফলস্বরূপ আমরা আমাদের শত্রুদেরকে পর্যন্ত ভালোবাসতে, যারা আমাদের তাড়না করে তাদের জন্য পর্যন্ত প্রার্থনা করতে আমরা উৎসাহিত হই। অর্থাৎ কি দেখলাম আমরা? শক্কেও হয়তো কৌতূহল বশত যিশুকে দেখতে এসেছিল, কিন্তু সেই শক্কেও যখন যিশুর কাছ থেকে এই আহ্বান শুনলেন, নেমে এসো, আজকে তোমার বাড়িতে আমাকে থাকতে হবে, শুনে সে কিন্তু আর গাছে বসে থাকতে পারেনি, দূরে সরে থাকতে পারেনি। কারণ বাইবেল বলে, যোহন 6:44, পিতা আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। আর সেই 6:37 আরো বলে, যে আমার কাছে আসবে আমি তাকে কোনো মতে বাইরে ফেলে দেব না। আর তাই শক্কেও কি করলো? 6 দেখি, তাতে সে শীঘ্র নেমে এলো এবং আনন্দের সঙ্গে তার আতিথ্য করলো। যিশু যে কেবল তাকে বলেছিলেন তার মন জুগিয়ে, এই শক্কেও আজকে তোর বাড়িতে আমি খাবো। অনেক সময় আমরা বলি, একদিন আপনার সঙ্গে ব্রেকফাস্ট করবো, একদিন আপনার সঙ্গে খাওয়া হবে। হ্যাঁ হবে, ওই হবে মানে কথার কথা, মিষ্টি কথা বলতে হয় বলা। যিশু যে মিষ্টি কথা বলতে হয় বলা, তার মন জুগিয়ে এই কথা বলেছেন যে আজকে তোমার বাড়িতে থাকতে হবে, তা নয়। তিনি যখন বলেন যে প্রতিশ্রুতি দেন, তার জন্য যে কোনো মূল্যে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। আমি কেন এই কথা বলছি? যিশু যে মুখ ফসকে এই কথা বলে ফেলেছেন তা নয়, তিনি অন্তর থেকে বলেছেন, আর বলার জন্য তাকে মূল্য দিতে হচ্ছে। যিশুকে যখন শক্কের বাড়িতে লোকেরা যেতে দেখছে, এত লোক আমার সঙ্গে ছিল, এত লোককে ছেড়ে তিনি একজনের সঙ্গে তার বাড়িতে যাচ্ছেন, যার জন্য হয়তো এত লোক তার বিরুদ্ধে কথা বলতে পারে, বলেছে। তারা বচসা করে কি বলছে যিশুর বিরুদ্ধে? 7 তা দেখে সকলে বচসা করে বলতে লাগলো, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করতে গেলেন। আমরা জনতার ভিড়কে ভয় করি। যখন এত লোক আমার পিছনে ছিল, তাদেরকে ত্যাগ করে একজন পাপীকে উদ্ধার করবার জন্য যিশু তার বাড়িতে ঢুকছেন, আমরা হলে কি করতাম? একে যদি গ্রহণ করতে হয়, এরা আমাকে ছেড়ে সবাই চলে যাবে, তা কি আমি করতে পারি? একজনের জন্য এতজনকে ত্যাগ? আমাদের যিশু তিনি তো এর আগেই 15 অধ্যায়ে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, 100টা মেষের মধ্যে একজন হারিয়ে গেলেও তার খোঁজে তিনি যান, 10টা শিকের মধ্যে একটা হারিয়ে গেলেও তাকে তন্ন তন্ন করে খোঁজেন। শুধু শিক্ষা দিয়েই তিনি ক্ষান্ত হন না, বাস্তবে তিনি তা পূর্ণ করে। লোকেরা যদিও বচসা করেছে, তার উপর আঙ্গুল তুলে বলেছে একজন পাপীর ঘরে তিনি রাত্রি যাপন করতে গেলেন, যিশু কিন্তু তাদের সেই কথা শুনে দুবার চিন্তা করেননি, ফিরে যাবার কথা ভাবেননি। আর এর দ্বারা আমরা উপলব্ধি করি, আমাদের অবস্থান যাই হোক না কেন, তার সন্তান আমাদের, তিনি তার কাছে ডাকছেন। প্রকাশিত বাক্য 3:20 যিশু বলছেন, দেখো আমি দরজায় দাঁড়িয়ে আছি ও আঘাত করছি, যদি কেউ আমার রব শোনে ও দরজা খুলে দেয়, তবে আমি তার কাছে আসব, তার সঙ্গে ভোজন করব ও সেও আমার সঙ্গে ভোজন করবে। প্রশ্ন হলো, আপনি কি তার রব শুনেছেন? কান পেতে শুনেছেন? তার সেই আহ্বান শুনে তাকে আপনার জীবনে গ্রহণ করে আপনি কি তার সঙ্গে সহভাগিতা লাভ করেছেন? অন্যদিকে খ্রিস্ট বিশ্বাসী আমরা কি আমাদের চারপাশের মানুষদের দিকে ভালো করে তাকিয়ে দেখেছি? তাদেরকে কেবল উপরে উপরে দেখে ও খুব ধনবান, ও খুব সুখী বলে মনে হয় বলে তাদের বিষয়ে আমরা একটা
মিথ্যা ধারণা তৈরি করেছি নাকি যদিও সে ধনবান বা সুখী, কিন্তু তার জীবনে যিশু না থাকার কারণে তারা যে সবাই সক্রিয়র মতো নিঃসঙ্গ বন্ধুহীন, তা কি আমরা উপলব্ধি করি? তাদের সেই নিঃসঙ্গতা যে তাদের জীবনে একমাত্র যিশুর উপস্থিতির দ্বারাই দূর করা সম্ভব, তা কি আমরা বিশ্বাস করি? আর এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই সমস্ত হারিয়ে যাওয়া আত্মাকে আমরা আমাদের ভাই জ্ঞান করে আমরাই তাদের কাছে যাব, যেন তারা পিতার গৃহে ফিরে আসে। এর আগে যখন আমরা লুক 15 অধ্যায় থেকে অপব্যয় পুত্রের দৃষ্টান্ত শিখছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, আমি বলেছিলাম একটা কথা, যখন ছোট ছেলে বাবার অর্থ নিয়ে বিদেশে চলে গিয়ে সেই নষ্ট করেছিল অর্থ, তখন সেই ভাইকে ফিরিয়ে আনবার জন্য কে যেতে পারত? বৃদ্ধ পিতার পক্ষে সেটা সম্ভব ছিল না। একমাত্র ব্যক্তি ছিল যার পক্ষে যাওয়া উচিত ছিল, সে কে? তার বড় ভাই। কিন্তু সেই বড় ভাইদের ন্যায় ইহুদি সমাজের ফরিসি ব্যবস্থাবেত্তারা তারা কেবল তার উদ্দেশ্যে আঙ্গুল তুলে বলেছে, পাপী সাব্যস্তই করেছে, কেউ তাকে উদ্ধার করবার জন্য যাওয়ার কথা চিন্তা করেনি। যিশুর কাহিনীতে যেমন সেই জ্যেষ্ঠ ভ্রাতা যাননি, কিন্তু আমাদের ন্যায় হারিয়ে যাওয়া আত্মাদের খুঁজতে ও উদ্ধার করতে তার স্বর্গীয় বাসস্থান ছেড়ে এই পৃথিবীর মাটিতে মানুষের বেশে, দাসের বেশে অবতীর্ণ হয়েছিলেন, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত ভোগ করেছেন আমাদের প্রভু। আর সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, আজ আমাদের হারিয়ে যাওয়া, আমাদের চারপাশে হারিয়ে যাওয়া আত্মাদের খোঁজে সেই যিশুকে অনুসরণ করে খ্রিস্ট বিশ্বাসী আমাদের দায়িত্ব তাদের কাছে যাওয়ার, কেবল তাদের উপর আঙ্গুল তোলা নয়। নিঃসঙ্গ জীবনে যিশুর আগমনের মাধ্যমে প্রকৃত অর্থে ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ও প্রতিবেশীর সম্পর্ক তখনই গড়ে উঠবে, তারা পাবে সেই আশীর্বাদ। আসুন এবারে আমরা সক্রিয়র প্রতি যিশুর তৃতীয় কাজটি দেখি, আর তা হলো যিশু সক্রিয়কে স্বাধীনতা দিয়েছিলেন। প্রথমটা কি দেখেছিলাম? পাপ ক্ষমা করেছিলেন। দ্বিতীয়টা কি করেছিলেন? তার সঙ্গে বন্ধুত্ব গড়েছিলেন। আর তৃতীয়টা তিনি তাকে স্বাধীনতা দিয়েছিলেন। যিশু যখন আমাদের পাপ ক্ষমা করেন বা ঈশ্বরের সঙ্গে বা বন্ধুত্বের প্রতিবেশীর সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেন, তখন আমরা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রকৃত অর্থে স্বাধীনতা অনুভব করি। তার কারণ, পাপের বন্ধনে আবদ্ধ থাকার কারণে এতকাল আমরা যে সমস্ত বিষয়ে পরাধীন ছিলাম, যিশু আমাদেরকে সেই সমস্ত পরাধীনতা থেকে মুক্ত করেন। অন্যদিকে পাপের দ্বারা পরাধীন থাকার ফলস্বরূপ এতকাল আমরা বিভিন্ন বিষয় করতে ব্যর্থ হয়েছি, পারিনি। কিন্তু পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করার কারণে তিনি আমাদেরকে শক্তি, সাহস ও অনুপ্রেরণা যোগান, আর তাই আমরা সেই কাজ এখন করতে পারি। উদাহরণস্বরূপ, এতকাল পাপের দাসত্ব থেকে আমরা মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। সত্য কথা বললেই যেন আমার ক্ষতি হয়ে যাবে। আমরা আমাদের জীবনে বিভিন্ন প্রতিমাকে গড়েছি, তাদের সেবা করেছি। আমরা স্বার্থপরতার জীবনযাপন করতে বাধ্য হয়েছি। আমরা অনৈতিক জীবনযাপন করতে ব্যর্থ হয়েছি। সততায় জীবনযাপন করলে ব্যবসায় কোনো লাভ হবে না, তোমার লাটে উঠবে ব্যবসা, এই পদ্ধতি মেনেছি। কারণ পাপের দ্বারা আমরা পরাধীন ছিলাম। কিন্তু সেই পাপ থেকে যখন আমরা মুক্ত হই, সেই পাপের উপর যখন আমরা জয় লাভ করি, সেই সমস্ত বিষয় থেকে আমরা স্বাধীনতা পাই।
যার ফলস্বরূপ আর পাপের দাসত্ব করে আমরা করি না, কিন্তু তার পরিবর্তে আমরা খোলামেলা স্বচ্ছ জীবন যাপন করতে চেষ্টা করি। সত্য প্রকাশ করতে এতকাল ভয় পেয়েছি, এখন সত্য প্রকাশ করতে ভয় পাই না। এতদিন ভাবতাম অন্যকে ভালোবাসলে, সেবা করলে, সাহায্য করলে আমার নিজের ক্ষতি হবে, কিন্তু যিশুর দ্বারা, পাপ থেকে মুক্তির দ্বারা আমরা এখন স্বচ্ছ জীবনযাপন করতে, সত্য কথা বলতে, অন্যকে ভালোবাসতে স্বাধীনতা লাভ করি। আর আমরা সক্রিয় জীবনে তা দেখতে পাচ্ছি। তার জীবনে যিশু এসেছেন, তাকে পাপের ক্ষমা দিয়েছেন, তাকে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা, মানুষের সঙ্গে সহভাগিতার সম্পর্ক যখন দিয়েছেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, সক্রিয় পেয়েছে সেই স্বাধীনতা। আর সেই স্বাধীনতার বলে সে লোকের সামনে, সকলের সামনে দাঁড়িয়ে কি বলছে? ৮ পদ, তখন সক্রিয় দাঁড়িয়ে প্রভুকে বলল, প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদের দান করি। আর যদি অন্যায়পূর্বক কারো কিছু চুরি করে থাকি তা 4 গুণ ফিরিয়ে দিই। পুরাতন নিয়মে মোশির বিধান অনুসারে যদি কোনো চোর স্বেচ্ছায় তার অপরাধ স্বীকার করত, তাহলে সে যা চুরি করেছে সেটা এবং তার সঙ্গে সঙ্গে যা তার 5 ভাগের 1 ভাগ যুক্ত করে তাকে ফিরিয়ে দিত এবং ঈশ্বরের উদ্দেশ্যে কি বলে দোষার্থক বলি উৎসর্গ করত। লেবীয় 6 অধ্যায় 1 থেকে 7 পদ। যদি সে এমন কিছু চুরি করে থাকতো যার পুনরুদ্ধার সম্ভব ছিল না, তাহলে তাকে 4 গুণ ফিরিয়ে দিতে হতো, যেটা আমরা যাত্রা পুস্তক 22 অধ্যায় 1 পদে পাই। আর যদি চুরি করেছে আর চুরির বস্তু হাতে নাতে ধরা পড়তো, তাহলে তাকে দ্বিগুণ ফিরিয়ে দিতে হতো। যাত্রা পুস্তক 22 অধ্যায় 4 পদ। বিধানের এই সমস্ত মারপ্যাঁচ ছিল, কিন্তু সক্রিয় ওই সমস্ত মারপ্যাঁচের ভিতরে যায়নি। সে সহজ সরল পদ্ধতিতে সর্বোচ্চ মূল্য পরিশোধ করবার জন্য কথা ঘোষণা করছে, আমি আমার যা আছে তার অর্ধেক দরিদ্রদের দান করব এবং অন্যায়পূর্বক যদি কিছু নিয়ে থাকে তার 4 গুণ ফিরিয়ে দেব। আর হিসাব কষার প্রয়োজন তার কাছে হয়নি, কারণ এতকাল তার জীবনে ঈশ্বর ছিল, যে রাজত্ব করেছে, কর্তৃত্ব করেছে, যে টাকা, অর্থ। এতদিন সক্রিয় টাকার পূজা করেছে, এখন সেই টাকা সে অন্যদের স্বাধীনভাবে দান করবার স্বাধীনতা পেয়েছে। কারণ টাকার পূজা করা নয়, কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার করতে সে স্বাধীনতা পেয়েছে। আর তা সম্ভব হয়েছে কারণ তার জীবনে টাকা আর ঈশ্বর নয়, প্রকৃত ঈশ্বর তার জীবনে ঈশ্বর হয়েছেন। সেই প্রকৃত ঈশ্বরের সে সন্ধান পেয়েছে, যে ঈশ্বর তার জীবনকে রক্ষা করতে পারেন, তার জীবনকে পরিচালনা করতে পারেন, তার জীবনকে সমস্ত প্রয়োজন পূর্ণ করতে পারেন। সক্রিয় এখন স্বর্গীয় ধনে ধনবান, ইফিসীয় 1 অধ্যায় 3 পদ। আর তাই সে অনায়াসে জাগতিক ধন অন্যদের মধ্যে বিলিয়ে দিতে পারছে। অন্যদিকে এতকাল যে সমস্ত মানুষকে সে তার অর্থ উপার্জনের উপায় হিসাবে গণ্য করেছিল, এখন সেই সমস্ত মানুষগুলো তার কাছে টাকা উপার্জনের মেশিন নয়, মানুষ বলে ধরা পড়েছে। সে তাদের প্রতি দায়িত্বশীল জীবনযাপন করতে স্বাধীনতা পেয়েছে, সততা ও ন্যায় বিচারের সঙ্গে আচরণ করতে সে অঙ্গীকার করেছে। কিন্তু একটা কথা যেন আমরা ভুল না করি, আর সেটা হলো এই যে সৎ কাজের করার জন্য প্রতিজ্ঞা সক্রিয় করছে, এই সৎ কাজের প্রতিজ্ঞার দ্বারা কিন্তু সক্রিয় তার পাপ থেকে পরিত্রাণ পায়নি। সে পেয়েছে পরিত্রাণ কিসের দ্বারা? যিশুর অনুগ্রহে, দয়ায়, করুণায়। কিন্তু সে যেহেতু খ্রিস্টের অনুগ্রহে তার পাপ থেকে পরিত্রাণ পেয়েছে, সেই হেতু সৎ কাজ করতে সে হাত গুটিয়ে রাখতে পারেনি। তাই ইফিসীয় 2 অধ্যায় 8-9 পদে যখন বলে আমরা কেবল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি, তখন সেই ইফিসীয় 2 অধ্যায় 10 পদে কি বলে?
যখন আমরা পরিত্রাণ পাই তখন আমরা কি করতে পারি? যিশু খ্রিস্টে বিভিন্ন সৎ কাজ করার জন্য যে আমরা সৃষ্ট, সেই সৎ কাজ করতে পারি যেগুলি ঈশ্বর পূর্বেই প্রস্তুত করে রেখেছে। অন্যদিকে আমরা যাকবের পত্র থেকে শিখছিলাম উদ্ধারকারী বিশ্বাস কি, তার পক্ষেও এখানে সাক্ষ্য কি দেখতে পাচ্ছি? উদ্ধারকারী বিশ্বাস কেবল বিশ্বাসের কথা মুখে বলে না, বা কোনো ভক্তিপূর্ণ আবেগের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার ফলস্বরূপ যে খ্রিস্টের সঙ্গে সংযুক্তি ঘটে তা আমাদের জীবনকে পরিবর্তিত করে। সেই উদ্ধারকারী বিশ্বাসে শক্কেও তার পাপ থেকে উদ্ধার পেয়েছে, তার জীবন পরিবর্তিত। আর তাই যিশু 9 পদে শক্কেওকে কি বলছেন? আজ এই ঘরে পরিত্রাণ উপস্থিত হলো, যেহেতু এও অব্রাহামের সন্তান। খুব গুরুত্বপূর্ণ কথা। যিশু শক্কেওকে কি বলছেন? অব্রাহামের সন্তান। কিন্তু যোহন 8 অধ্যায়ে আমরা কি দেখতে পাই? যিশু যখন ফরিসীদের ভুল ধরিয়ে দিচ্ছিলেন তখন তারা বেঁকে বলছে, এই তুমি কাদের কি বলছো, আমরা অব্রাহামের সন্তান, তাই না? 8 অধ্যায় 33 পদ। আর যিশু তখন তাদের কি বলেছিলেন? তোরা অব্রাহামের সন্তান, তোরা পাপের দাস, তোদের পিতা দিয়াবল। কিন্তু এখানে যিশু যে সবাইকে, সমস্ত ইহুদিকে যে পাপের দাস দিয়াবলের সন্তান বলেছেন তা নয়। শক্কেওকে বলছেন, শক্কেও তুমি অব্রাহামের সন্তান। কেন? কারণ শক্কেও যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের তথা অব্রাহামের সন্তান হয়েছে, যে কথা গালাতীয় 3 অধ্যায় 7 পদে বা রোমীয় 4 অধ্যায় 12 পদে পৌল স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরেছেন। এখন বিষয় হলো, যিশু যদি শক্কেওর মতো পাপীকে পরিবর্তিত করতে পারেন, তিনি আমাদেরও পরিবর্তিত করতে পারেন। আসুন যিশুর অনুগ্রহে আমরা প্রত্যেকে পরিবর্তিত হই। আর আমরা নিজেরা যখন পরিবর্তিত হব তখন আমাদের সমাজ, আমাদের দেশ পরিবর্তিত হবে। কিন্তু আমরা যদি যিশুর সাক্ষাতে, যিশুর সঙ্গে শক্কের ন্যায় সেই সাক্ষাৎ না পাই, শক্কেও যেমন তার পূর্ব জীবনে টাকার পূজা করেছিল, লোভী এবং স্বার্থপর জীবনযাপন করেছিল, আমরাও যদি তাই করে চলি, আমাদের বা আমাদের সমাজের বা আমাদের দেশের কোনোদিন কোনো পরিবর্তন আসবে না। প্রকৃত পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন শক্কেওর মতো আমরা আমাদের জীবনে শিশুর সাক্ষাৎ পাবো এবং তাতে বিশ্বাসের মাধ্যমে পাপ ক্ষমা পাবো, পবিত্র আত্মার সহভাগিতা ও পরিচালনা পাবো এবং প্রকৃত পরিবর্তনের স্বাধীনতা পাবো। সেদিন যিশু শক্কেওর প্রতি আশীর্বাদ, যে আশীর্বাদ উপস্থিত করেছিলেন, তার দ্বারা এই পৃথিবীর মাটিতে তিনি তার সেই পরিচর্যাকে তুলে ধরেছেন, যে পরিচর্যা করবার জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। 10 পদ, কারণ যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছেন। যিশু তার লক্ষ্য তার জীবনে পূর্ণ করেছেন। শুধু শক্কেওকে নয়, আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করতে তিনি ক্রুশের উপর তিনি জীবনকে পর্যন্ত নিজেকে উৎসর্গ করেছেন। কিন্তু আজ যিশু খ্রিস্টের দেহ তথা মণ্ডলী খ্রিস্ট বিশ্বাসী আমাদেরও তিনি সেই একই লক্ষ্য দিয়েছেন। তিনি যেমন এসেছিলেন হারিয়ে যাওয়া আত্মাদেরকে অন্বেষণ ও পরিত্রাণ করতে, আজ আমাদেরও সেই একই দায়িত্ব। কিন্তু আমরা কি সেই দায়িত্ব পালন করছি, নাকি যিশুর সময়কার সেই ফরিসীদের ন্যায় আমরা জগতের মানুষদেরকে ঘৃণা করি, তাদের থেকে নিজেদেরকে পৃথক করার চেষ্টা করি? তা যদি করে থাকি তাহলে আমরা আমাদের জীবনের সেই লক্ষ্য কখনোই পূর্ণ করতে পারবো না। কোন অজুহাতে আমরা তাদেরকে ঘৃণা করছি? কোন অজুহাতে আমরা তাদের কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি? কেউ হয়তো বলবেন, না মানে ওদের ওই অনৈতিক জীবনযাত্রা, তার সংস্পর্শে যদি আমরা আসি তা আমাদের বিশ্বাস জীবনকে বাধাপ্রাপ্ত করবে। সত্যি কি তাই? কেউ হয়তো বলবেন, না মানে আমরা ওদের থেকে অনেক বেশি ধার্মিক, ওদের সঙ্গে কি করে মেলামেশা করি?
তাহলে আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমরা যখন যিশুকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে তার সন্তান হয়েছিলাম, যিশুকে সঙ্গে সঙ্গে আমাদেরকে তার কাছে তুলে নিয়েছেন, স্বর্গে নিয়ে গেছেন না। তাহলে তিনি কেন আমাদেরকে পৃথিবীতে রেখেছেন তার সন্তান করার পরেও? একটাই, আমরা কেবল স্বর্গে গিয়ে ঈশ্বরের গৌরব করব তা নয়, এই পৃথিবীর মাটিতেও তার গৌরব করবার সুযোগ পেয়েছি। আর ঈশ্বরের গৌরব করার অর্থ কি? সেই ঈশ্বরকে আমাদের জীবনের দ্বারা প্রতিফলিত করা, ঈশ্বরের সেই সমস্ত বৈশিষ্ট্য যেন আমাদের জীবনের দ্বারা প্রতিফলিত হয়। সহজ কথায়, যেন আমরা খ্রিস্টকে অনুসরণ করি। যিশু কি করেছিলেন? তিনি কি পাপী করগ্রাহী মানুষদেরকে ছিছি করে, দূর করে, ঘৃণা করে দূর করে দিয়েছিলেন? না। মথি 11:19 বলা হয়েছে, যিশুর প্রতিপক্ষরা যিশুকে কি বলতো? পাপী ও করগ্রাহীদের বন্ধু, এমন নাম পেয়েছিলেন তিনি। তিনি তাদের সঙ্গে ওঠা বসা করতেন বলে কি তাদের অনৈতিক জীবনের দ্বারা তিনি বিচলিত হয়েছিলেন? তিনিও পাপী হয়েছিলেন, পাপ কাজ করেছিলেন। কিংবা নিজেকে অতিমাত্রায় ধার্মিক জ্ঞান করে তিনি কি তাদের কাছ থেকে নিজেকে পৃথক করেছিলেন? না। আমরা সেই যিশুর শিষ্যা বলে নিজেদের পরিচয় দেব, কিন্তু যিশুকে অনুসরণ না করে আমরা ফরিসীদের ন্যায় আচরণ করব, তা কি হতে পারে? আসুন যিশুকে অনুসরণ করি, তার ন্যায় হারিয়ে যাওয়া আত্মাদের খোঁজ চালাই এবং তাদের যিশুর সুসমাচারের দ্বারা উদ্ধার করি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আরেকটি বার প্রভু এই পৃথিবীর মাটিতে তোমার অবতীর্ণ হওয়ার লক্ষ্য বা উদ্দেশ্যকে উপলব্ধি করবার যে সুযোগ দিলে তুমি আমাদের। প্রভু, তুমি আমাদেরই মতো পাপীদের খুঁজতে উদ্ধার করতে এসেছিলে, কারণ তুমি ছাড়া আমাদের খোঁজ করার বা উদ্ধার করার কেউ নেই। আর আমরা যদি প্রভু তোমার দ্বারা উদ্ধার পেয়ে থাকি, আমাদেরকেও প্রভু তুমি সেই একই দায়িত্ব দিয়েছ। একদিন আমরা যা ছিলাম, হারিয়ে যাওয়া আত্মা, আমাদের ন্যায় আমাদের চারপাশে যে অসংখ্য আত্মারা রয়েছে, যাদেরকে প্রভু তুমি চাও যেন তোমার খোঁয়ারে তাদের সংগ্রহ করা হয়। প্রভু, দাও আমাদেরকে সেই তোমার আত্মা দ্বারা ইচ্ছা, আগ্রহ, চেষ্টা, অনুপ্রেরণা, যেন তাদেরকে ঘৃণা করা নয়, তাদের থেকে নিজেদেরকে অতি ধার্মিক জ্ঞান করা নয়, পরিবর্তে আমাদের জীবনে যেমন তোমার প্রয়োজন, তাদের জীবনেও যে তুমি প্রয়োজন, সেই উপলব্ধিতে তাদের কাছে ছুটে যায়, তাদের কাছে তোমার কথা বলি, যেন তারাও তোমাকে জানে, বিশ্বাস করে, তোমার সন্তান হয়। আশীর্বাদ করো যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে আমরা গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি 65 সংখ্যার গান, খ্রিস্ট যিশু খ্রিস্ট শরীর আত্মার চিকিৎসক। শরীর আত্মার চিকিৎসক, প্রাণ শীতলকারী যিশু, শোক ব্যথা দুঃখ বিনাশক, প্রেম সুধা পূর্ণ
দিনে স্বর্গ নিকেতন স্বর্গনাথ প্রভু যিশু। মধুর নাম দুধগণে গায়, মধুর নাম মর্তের জিহ্বায়, মধুর সঙ্গীত এ ধরায়, যিশু প্রাণে যিশু। আজ শোনো তাহার নিমন্ত্রণ, ডাকিছেন তোমার যিশু। পরিত্রাণ লয়ে অনুক্ষণ দাঁড়ায়ে আছেন যিশু। মধুর নাম দুধগণে গায়, মধুর নাম মর্তের জিহ্বায়, মধুর সঙ্গীত এ ধরায়, যিশু প্রাণে যিশু। হোক তোমার স্তব হে বলিমেষ, হে বিশ্বাস পাত্র যিশু। তোমার ওই নামের গুণ অশেষ, প্রাণ ভালোবাসেন যিশু। মধুর নাম দুধগণে গায়, মধুর নাম মর্তের জিহ্বায়, মধুর সঙ্গীত এ ধরায়, যিশু প্রাণে যিশু। হয় দেহ যবে বিসর্জন, হেরিব নেত্রে যিশু। করিব তাহার সংকীর্তন, জয় যিশু প্রাণে যিশু। মধুর নাম দুধগণে গায়, মধুর নাম মর্তের জিহ্বায়, মধুর সঙ্গীত এ ধরায়, যিশু প্রাণে যিশু। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের প্রতিটি প্রয়োজন তুমি পূর্ণ করে চলেছ। শুধু খাদ্য বস্ত্র বাসস্থান নয়, শুধু শরীর স্বাস্থ্য নয়, একই সঙ্গে প্রভু তুমি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছ প্রভু গো। মৃত্যু যদিও আমাদেরকে এই দেহ থেকে আমাদের আত্মাকে পৃথক করতে পারে, কিন্তু তা যে সাময়িক, কিছু কালের জন্য। কারণ তোমাতে বিশ্বাসী আমরা প্রভু মৃত্যুতে আত্মায় তোমার কাছে যাই, কিন্তু খ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন পুনরায় আমাদের দেহ পুনরুত্থিত হবে, আমাদের আত্মার সঙ্গে মিলিত হয়ে অনন্তকাল আমরা তোমার গৌরবার্থে জীবনযাপন করব। এত বড় আশীর্বাদ আমাদেরকে, তোমার সন্তানদেরকে তুমি দিয়েছো প্রভু গো। এত আশীর্বাদ পেয়েও যদি আমরা তোমার প্রতি কৃতজ্ঞতার জীবনযাপন না করতে পারি, জীবন যদি পরিবর্তিত না হয় প্রভু, সত্যি কি আমরা তোমার সন্তান হয়েছি? প্রভু দয়া করো। সেদিন সক্রিয়র মধ্যে যে পরিবর্তন তুমি এনেছিলে, যে পরিবর্তন প্রভু গো
তার জীবনের দ্বারা প্রকাশ পেয়েছিল। সেদিন বর্তিময়কে তুমি যখন পরিত্রাণ দিয়েছিলে, সে যেমন পরিবর্তিত জীবন যাপন করেছিল, একইভাবে প্রভু তুমি আমাদেরকে দাও সেই পরিবর্তিত জীবন, যে আমরা কেবল যে আমাদের পাপের ক্ষমা পেয়েছি, তোমার সঙ্গে সান্নিধ্য লাভ করেছি, তোমার বন্ধুত্ব লাভ করেছি, সহভাগিতা লাভ করেছি তা নয়, পেয়েছি আমরা আমাদের সেই সমস্ত পুরানো পাপের উপর স্বাধীনতা। এবং যে পাপ প্রভু এতদিন আমরা পাপের আবদ্ধ থাকার কারণে ভালো কাজ করতে পারিনি, এখন করবার পেয়েছি যে সুযোগ, স্বাধীনতা, তার প্রমাণ যেন রাখতে পারি। আর তাই তো প্রভু তোমার কাছে যখন আসি, প্রভু এত আশীর্বাদ যে পেয়েছি, যা কিছু দিয়েছো সবের মালিক যে তুমি, তার প্রতি স্বীকারোক্তি হিসাবে প্রভু আমরা আনি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান তোমার কাছে। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, আমাদের প্রতিটি কার্যের প্রতি, এই অঞ্চলে তোমার মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনাকারী সমস্ত বিশ্বাসীদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা অনলাইনে আজ প্রথম আমাদের সঙ্গে আরাধনায় যোগদান করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, এবং কেবল একদিন নয়, প্রতিটি প্রভুর দিনে যেন আপনাদেরকে দেখতে পাই। প্রভু সেই আশীর্বাদ করুন। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে কোভিড-19 মারাত্মক আকার ধারণ করেছে আমরা জানি, আর তাই আমরা অনলাইনে আরাধনা করতে বাধ্য হয়েছি। একই সঙ্গে আমাদের মণ্ডলীর বিশ্বাসী বা অনলাইনে আরাধনারত সমস্ত বিশ্বাসীদের উদ্দেশ্যে বলি, আমরা যেন সব সময় সতর্কতামূলক ব্যবস্থা যেগুলি আছে সেগুলি গ্রহণ করি। মাস্ক পরি, ডাবল মাস্ক পরি, স্যানিটাইজার ব্যবহার করি, বারবার সাবান দিয়ে হাত ধুই, এবং বাইরে যখন যাই তখন যেন বিশেষ করে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করি। ভ্যাকসিন সুযোগ যদি পাই যত শীঘ্র সম্ভব যেন ভ্যাকসিন গ্রহণ করি। আর সর্বোপরি প্রার্থনায় প্রভুর কাছে সব সময় যেন তার দয়া কামনা করি। আরেকটি রবিবার, আরেকটি সপ্তাহ প্রভু যখন আমাদের মাধ্যমে শুরু করতে চলেছেন, তা যেন তার গৌরবার্থে আমরা যাপন করতে পারি এই প্রার্থনা করি। ঈশ্বর আমাদের সহবর্তী হন। জয় যিশু।